হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম ট্রাভেল এন্ড ফানে। আজ শুক্রবার, ছুটির দিনে ফ্রাইডে টক নিয়ে হাজির হলাম। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। ফ্রাইডে টক হচ্ছে প্রতি সপ্তাহে ট্রাভেল এন্ড ফানের সদস্যদের সাথে আমার আড্ডা। তো আজকে আসলে আমি খুব একটা আড্ডার মুডে নেই, একটু আসলে মনটা খারাপ হয়েই আছে। তো সেটা নিয়েই আজকে একটু কথা বলবো। সেটা হলো, এবার হয়তো লক্ষ্য করেছেন যে গত সপ্তাহে আমি আমার কোনো ভিডিওই আমি আপলোড করি নাই। ফ্রাইডে টকের পর একটা মনে হয় 1.5 মিনিটের একটা দিয়েছি, আর আসলে কোনো ভিডিও ভাবে দেইনি। তো এটা হচ্ছে যে অনেকগুলো কারণে আপনার মনটা খারাপ হয়ে আছে। একবার তো ভাবলাম যে ইউটিউবে কি আর ভিডিও কি আর বানাবো। তো এরকম হওয়ার কারণ হচ্ছে যে চ্যানেল শুরু থেকেই আমি লক্ষ্য করছি যে কিছু মানুষ শুধু মানে কোনো কারণ ছাড়াই একটা বাজে মন্তব্য করে চলে যাচ্ছেন। তো এতদিন এই জিনিসটা নিয়েছে যে পাবলিক একটা সেক্টরে কাজ করছি, 2-4 জন এরকম করবে। তো গত সপ্তাহে দেখলাম যে একটু বেশি মাত্রা ছাড়িয়ে গেছে। সেটা হলো যে আমার কোনো ভিডিওতে একেবারে বাপ মা তুলে গালিগালাজ করা শুরু হয়েছে। তো এটা আসলে ঠিক না। আমি যেমন মাঝে মধ্যে বলি যে আজকে আপনার এই চমৎকার মন্তব্যে আমার দিনটাই ভালো হয়ে গেল। তো আমার যেমন একটা মন্তব্যে যেমন দিনটা ভালো হয়, আবার একটা বাজে মন্তব্যে কিন্তু আবার মনটাও খারাপ হয়। হ্যাঁ, ব্যক্তিগতভাবে যারা আমাকে চিনেন, খুব কাছের মানুষ, তারা জানেন আমি খুব ইমোশনাল একজন মানুষ। আবার পাশাপাশি আমি মেন্টালি খুব স্ট্রং একজন মানুষ, একই সাথে ইমোশনাল এবং মেন্টালি স্ট্রং। তো এরপরও দেখা গেছে যে আমার জন্য এটা নিতে একটু কষ্ট হয়েছে। একটু বলি কষ্ট হওয়ার কারণটা। আমার শারীরিক কারণে দেখা যায় যে আমাকে আসলে প্রতি মাসেই হসপিটালে যেতে হয়। তো আল্লাহর রহমত এবং সবার দোয়া দেখা গেছে যে গত ফেব্রুয়ারি মাসটা আমার খুব ভালো গেছে, আমাকে হসপিটাল যেতে হয়নি। ইনফ্যাক্ট এখন থেকে আমি প্রতি মাসে না, 2 মাস পর পর আমাকে হসপিটালে যেতে হবে। তো এটা আমার জন্য খুবই একটা মানে সুখবর। কিন্তু এরপরও আসলে সেই এটা রাখতে পারছি না যে আজকে ফ্রাইডে টকে যে আমি দুঃখিত যে ওই যে বললাম যে মনটা আসলে খারাপ হয়ে আছে যে ইউটিউবে আসছি। এখানে কিন্তু একটা জিনিস লক্ষ্য করবেন যে আমি কিন্তু সব সময় চেষ্টা করি যে প্রসঙ্গের ভিতর থেকে কথা বলতে, কারণ এটা হচ্ছে ট্রাভেল অ্যান্ড ফান। ট্রাভেল রিলেটেড ছাড়া অন্য কোনো ব্যাপারে আমি সাধারণত কথা বলি না, প্রসঙ্গের বাইরে যাই না। কারণ আমার যদি অন্য কোনো কিছু বলা লাগে তাহলে তো আমি আরেকটা ইউটিউব চ্যানেল বানাবো, সেখানে ওই বিষয়ে কথা বলবো। এখানে জাস্ট হচ্ছে শুধু ট্রাভেল অ্যান্ড ফান, ট্রাভেল বিষয়ক কথা বলাটা। তো এর মধ্যে যেটা বলি যে মন খারাপের কারণ হওয়া আছে যে আসলে না, আমরা একজন বাজে মন্তব্য করে ফেলি, কিন্তু আপনার বুঝি না যে আসলে কাকে করেছি। হ্যাঁ, যেমন আমার যদি কোনো ভিডিও যদি পছন্দ না হয় তাহলে ওকে, গালিটা আমাকে দেন যদি দিতেই হয়। হ্যাঁ, বাপ মা তুলে গালাগালি করাটা ঠিক না। আমার বাবা মারা গেছেন আমার বয়স যখন 4 বছর। হ্যাঁ, একেবারেই ছোট বাচ্চা। হ্যাঁ, 4 বছর বয়স আর কত তখন। তো তারপর আমার মা হচ্ছেন এদেশের 8-10টা সাধারণ মায়ের মতো, যিনি আমাদের অনেক কষ্ট করে আমাদের বড় করেছেন, পড়ালেখা শিখিয়েছেন এবং একটা শিক্ষা সবসময় দিয়েছেন যে সব মানুষকে সম্মান করা। তো আমরা কিন্তু মায়ের ওই শিক্ষাটা নিয়েই কিন্তু চলি যে সমাজে সব শ্রেণীর মানুষের প্রতি সবসময় সম্মান রেখে কথা বলা, এমন কোনো কথা না বলা যাতে আরেকজন মনে কষ্ট পায়। তো চেষ্টা করি যে এভাবেই চলতে। তো আমি গত সপ্তাহে আমি প্রায় 96টা ভিডিও আপলোড করেছি পর্যন্ত, এবং গত সপ্তাহে কিন্তু আমি পুরো 96টা ভিডিও আমি পুরো দেখেছি এবং দেখে আমি বোঝার চেষ্টা করেছি কোনো ভিডিওতে কোথাও কি কোনোভাবে কি কাউকে আমি হার্ট করেছি, এরকম কোনো কথাবার্তা বলেছি আমি কিন্তু পাইনি। হ্যাঁ, এবং তো একটা ব্যাপার যেটা আমি বলতে চাইছি কি যে আপনার আরেকটা ব্যাপার বলি, সেটা হচ্ছে যে একজন আবার একটা ভিডিওতে উনি খুব গালিগালাজ করে গেছেন, এবং গালিগালাজ করে যাওয়ার পর তারপর আমি 3-4 দিন পর দেখলাম আমার ইমেইলে আবার আমাকে লিখেছেন যে স্যার এরকম একটা ব্যাপার উল্লেখ করে যে আমাকে সহযোগিতা করেন। হ্যাঁ, যে কানাডায় উনি যেতে চান, তো সেই ব্যাপারে সহযোগিতা করেন এটা। তো আমি তো লিস্ট করা আছে, তো আমি দেখলাম যে আরে এই মানুষটাই। হ্যাঁ, আমি চেক করলাম যে না, ঠিক আছে। তো একজন কমেন্ট সেকশনে গালি দিয়ে আবার ইমেল করছেন যে আমার ওই ব্যাপারেই লাগবে, বলেন এটা তো আসলে ঠিক না। আর ওখানে আবার আমাকে স্যার বলছেন। তো দেখেন, আমি ওই যে স্যার শোনার জন্য আমি ইউটিউবে আসিনি। আমি আল্লাহর রহমতে আমি গত 18 বছর ধরে যে পেশায় আছি,
অত্যন্ত সম্মানের সাথে এবং সাফল্যের সাথে সেখানে কাজ করছি এবং সেখানে বহু বহু মানুষ আছে স্যার বলার। ইউটিউবে আমি স্যার শোনার জন্য আসি নাই এখানে। হ্যাঁ, তো ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, এখানে অনেকে আমাকে ভাই বলে ডাকে, ভাইয়া বলে ডাকে, আঙ্কেল বলে ডাকে, চাচা বলে ডাকে। আমি খুব এনজয় করি, কারণ আমি সবসময় বলি যে ট্রাভেল অ্যান্ড ফান এটা হচ্ছে আপনার একটা পরিবার, এবং পরিবারের সদস্যরা তো এক একভাবে সম্বোধন করবে, তাই না? তো এটা আমার কাছে খুবই ভালো লাগে। যেটা একজনকে শুধু দেখেছিলাম যে চাচা মিয়া বলছিল। চাচা মিয়া, ওটা আমার ভালো লাগেনি। আমি মনে হয় চাচা মিয়া এটা না বললেই ভালো হয়। হ্যাঁ, তো যাই হোক, তো ওটাকেও আমি অ্যাকসেপ্ট করেছি। হ্যাঁ, যে আপনার কিন্তু কথা হচ্ছে যে আপনার এমন কোনো আচরণ আসলে করা উচিত না। হ্যাঁ, যেটা তো এইগুলো আসলে আমাকে খুবই আপসেট করেছে, যে কারণে আমি কোনো ভিডিও করি নাই। কিন্তু আবার আমি চিন্তা করে দেখলাম যে এটা শুধু তো আসলে আমি না, ইউটিউব প্ল্যাটফর্মে বা অন্য যে কোনো সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে যারা পাবলিকলি কাজ করছেন, তারা কিন্তু সবাই কিন্তু এই আক্রমণের শিকার হচ্ছেন। আমি জানি না যে কেন এইভাবে মানুষ আক্রমণ করে। তো আবার আমি চিন্তা করে দেখলাম যে আপনার হ্যাঁ, কিছু মানুষ, যে 100 মানুষ যদি কারণ হয় যে মন খারাপের, তো আমি কিন্তু 1000 মানুষ আমি দেখছি যে তাদের জন্য কিন্তু আসলে মনটা ভালো হচ্ছে। যেমন আপনারা কিন্তু অতি অল্প সময় এই ট্রাভেল অ্যান্ড ফান চ্যানেলটাকে পছন্দ করেছেন, এবং আমি দেখলাম যে আজকেও প্রায় 25,000 ছুঁই করছে। হ্যাঁ, হয়তো খুব শিগগিরই 25,000 সদস্য হয়ে যাবে। তো এটা একটা বিশাল একটা ব্যাপার। তো এই 25,000 মানুষের জন্য, সবার জন্য আসলে আমি কাজ করব, এবং পেশাগত কারণে আমার সৌভাগ্য হয়েছে যে আমি পৃথিবীর অনেক দেশে আমাকে যেতে হয়েছে, এবং পৃথিবীর অনেক দেশের মানুষের সাথে আমি কাজ করেছি। তো এটা আমি বলতে পারি যে এটা আমি দেখেছি যে পৃথিবীর সবখানে, সব দেশে, সব সোসাইটিতে কিছু দুষ্ট লোক থাকে। হ্যাঁ, তো আপনার তারা সব কিছুতেই একটা বাঁকা, একটা নেগেটিভ মন্তব্য করবে, বা নিরুৎসাহিত করবে, বা হঠাৎ করে খুব অ্যাগ্রেসিভ হয়ে যাবে। তো এটাও কাইন্ড অফ সাইবার বুলিংয়ের মধ্যে পড়ে। তো যাই হোক, যেটা বলছিলাম যে এই সাইবার বুলিং, তো এরপর আমি সিদ্ধান্ত নিলাম যে মনটা খারাপ হয়ে গেছিলো, যে ঠিক আছে আমি আর কাজ করব না ইউটিউবে। কিন্তু পরে দেখলাম ওই যে 100 মানুষের জন্য তো আমি করব না, যে আমার জন্য হাজার হাজার মানুষ যে শুভেচ্ছা, যে ভালোবাসা নিয়ে ট্রাভেল অ্যান্ড ফানে আছেন, তাদের সাথে আমাকে অবশ্যই থাকতে হবে। এবং এখন আমি ঠিক করেছি আরও বেশি ভালোভাবে থাকবো। আমি একেবারে রুটিন করে এখন থেকে ঠিক করেছি যে মানে আরও বেশি বেশি ভিডিও আপলোড করব। হ্যাঁ, এবং নিয়মিত ভিডিওগুলো আপলোড করব। আর সেটা হচ্ছে আমি জানি না যে অন্য ইউটিউবাররা যদি আমার ভিডিওটা দেখে থাকেন, তাহলে একটু যদি কমেন্ট সেকশনে লিখেন আসলে এগুলো আপনারা কীভাবে মানে ম্যানেজ করেন। এটা আমি করছি কি, যে যারা বাজে মন্তব্য করবেন আমি ডিলিট করে দিচ্ছি, আপাতত এটাই করছি। তো এই হলো আপনারই। তো একটা জিনিস দেখেন যে আমাদের দেশটা অনেক এগিয়ে যাচ্ছে। এখন দেখবেন যে ইউটিউব বা ফেসবুক বা অন্য সোশ্যাল মিডিয়ায় আপনার বিশেষ করে মেয়েদেরকে দেখি যে আপনার অনেকেই, যে কেউ শাড়ি, জামা কাপড় এটা থেকে বিক্রি করা থেকে শুরু করে লিপস্টিক, ছোটোখাটো আইটেমে এসে কত কিছু করছে। হ্যাঁ, যে আমার কাছে কিন্তু এটা খুব ভালো লাগে যে কিছু না কিছু মানে একটা প্রোডাক্টিভ একটা কাজে সময়টা ব্যয় করছে। এটা কিন্তু চমৎকার একটা ব্যাপার। কিন্তু আমি নিশ্চিত যে যারাই এভাবে পাবলিকলি কাজ করছেন, যারা আমাদের দেশে ইউটিউবার যারা আছেন, তারা সবাই একটা জিনিসই ফেস করেন, যে কিছু মানুষের মানে অযাচিত কথাবার্তা এবং প্রসঙ্গ ছাড়া, হ্যাঁ, স্পেশালি কিছু গালিগালাজ সেই। তো এটা আসলে একেবারেই এটা ঠিক না। তো এটাকে করে আসলে কাউকেই দমিয়ে রাখা যাবে না। আমি জানি না যে কেন আমার ক্ষেত্রে এটা করা হয়েছে। তো আমি শুধু একটা বার্তা দিতে চাই যে অনেক অনেক মানুষের ভালোবাসা এখানে পাচ্ছি। তো সেসব মানুষের ভালোবাসার জন্য আমি অবশ্যই কাজ করব। এবং আমি কিন্তু কোথাও কখনো বলিনি যে আমি এই ব্যাপারে বিশেষজ্ঞ, আমি এই ব্যাপারে সব কিছু জানি। একটা ভিডিও ভালো লাগবে না, একই টপিকের উপর হাজার হাজার ভিডিও আছে। হ্যাঁ, তো অন্যদেরটা দেখবেন, একটা পছন্দ হবে না আরেকজনেরটা দেখবেন। কত মানে মানুষজন আপনার ইউটিউব প্ল্যাটফর্মে কাজ করছেন। হ্যাঁ, তো একটা যেটা ভালো লাগবে না আরেকটাতে যাবেন। আর ইউটিউব কিন্তু চমৎকার একটা ব্যবস্থা করে রেখেছে, সেটা হচ্ছে আপনার ওই যে কোনো ভিডিও পছন্দ হবে না, ডিসলাইক বাটনে প্রেস করে ফেলেন যে ওকে, হ্যাঁ, গঠনমূলক সমালোচনা করেন। তো আজকে আসলে যেহেতু বললাম যেটা কারণে মনটা খারাপ ছিল, আমি খুবই দুঃখিত যে আমি জাস্ট এইগুলো নিয়ে আজকে কথা বললাম। আসলে তেমন বেশি নাই। তবে একটা জিনিস আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনাদের সাথে আমি
এই কথাগুলো বলে আমার কাছে ভালো লাগছে, মানে মনে হচ্ছে যে একটু মনটা হালকা হলো। তাহলে মনে হয় যে এটা আমাকে হেল্প করবে যে আবার নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হতে। তো একটা কথা শুধু বলে শেষ করছি, সেটা হচ্ছে যে আপনাদের ভালোবাসাতেই আমার পথ চলে এবং আপনাদের উৎসাহ পাচ্ছি দেখে আমারও ভালো লাগছে। তো সাথে থাকবেন, এবং যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তো অনেক অনেক ধন্যবাদ। এবং আমিও অনুরোধ করব যে আপনাদের বন্ধুবান্ধব, পরিচিত, কাছের মানুষদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য বলতে পারেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ।